শুভ রথযাত্রা সবাইকে। হ্যাঁ জানি রথ তো প্রায় 2 দিন চলে গেছে, কিন্তু বিভিন্ন কাজের চাপে তোমাদের জন্য ভিডিও বানাবার টাইমই পাইনি। তো যাই হোক, রথের দিন আমার ল্যাব ছিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ল্যাবের উদ্দেশ্যে। কিন্তু অটো স্ট্যান্ড পৌঁছে দেখি, আরে বাহ, বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। অবশ্য এটা তো হওয়ারই কথা ছিল, রথের দিন আর বৃষ্টি হবে না তা কি হয়? তো যাই হোক, 7 সমুদ্র 13 নদী পেরিয়ে অ্যাট লাস্ট পৌঁছেই গেলাম ইউনিভার্সিটি চত্বরে। গিয়ে দেখি আকাশেরও মন ভালো হয়ে গেছে, রোদ উঠেছে। সেদিন আমার একটা পেপার সাবমিশনের কাজ ছিল, যেটা বেশ টাইম কনজিউমিং কাজ। তো সেটা আস্তে আস্তে ভালোভাবে কমপ্লিট করে বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম ল্যাব থেকে। রথের দিন অ্যাটলিস্ট একবার রথের রশিতে টান দিতে না পারলে আর ভগবান জগন্নাথ দেবের মুখদর্শন করতে না পারলে ভালো লাগে না। বিকেলের স্নিগ্ধতাটুকু মন ভরে নিয়ে চলে গেছিলাম ঢাকুরিয়া ব্রিজের নিচে যে রথের মেলা হয় ওখানে। গিয়ে দেখি কি ভিড় কি ভিড়! কিন্তু ছোটবেলার এত রকমের খেলার সামগ্রী দেখে মনটা নস্টালজিক হয়ে উঠল। রথের মেলা মানেই তো কত মানুষের সমাগম, কত কিছুর কেনাকাটি, খুবই ভালো লাগে। তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, কিন্তু তার মধ্যেও এত ভিড়ের মাঝে লাস্টে আমরা ভগবানের দেখা পেলাম, মনটা শান্ত হয়ে গেল। আর রথের মেলা গেলে পাঁপড় ভাজা খাবো না তা কি হয়? তো লাস্টে পাঁপড় ভাজা নিয়ে বাড়ি চলে এলাম।